আমরা এখন আলিপুরদুয়ারে আছি। আলিপুরদুয়ারে শামুকতলা একটা ছোট্ট জায়গা, সেখানে এসে একজনের সাথে পরিচয়। এখানকার লোকজন তাকে চেনে, আনসাং হিরো, ওয়ারিয়র, যাই বলবো কম হবে। শ্যামলী মোচারি বসুমাতা, তিনি এক অদ্ভুত কাজ করে যাচ্ছেন, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। এই এলাকায় তার একটা ছোট্ট সেট আপ আছে, সেট আপে 18টা বাচ্চা তার কাছে থাকে। তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া দায়িত্ব তিনি নিজের ওপর নিয়েছেন। বিভিন্ন সংস্থা থেকে তাকে সাহায্য করা হয়, কিন্তু এই মহৎ কাজটা করার জন্য সাহসের প্রয়োজন। এই অদম্য সাহসের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এরা অ্যাকচুয়ালি সমাজের জন্য কাজ করছে। তার কাছ থেকে তার কথা একটু শুনে নিই। দিদি, আপনি এখানে কাজ করছেন, বাচ্চাদের সাথে কাজ করছেন, তো আপনাদের কতগুলো বাচ্চা আছে এখানে? 18টা বাচ্চা আছে। 18 জন বাচ্চা আছে। আর তাদের মানে পড়াশোনা আপনি কি পড়ান তাদেরকে? বাচ্চাদেরকে আমি আর্ট সাবজেক্ট করাই, তার সাথে সাথে যারা প্রাইমারিতে পড়ে ওদেরকেও পড়াই, আর ওদেরকে দেখাশোনা করে অসুখ বিসুখ সকাল থেকে রাত অবধি ওদের সাথেই থাকি, সব সময় ওদেরকে দেখাশোনা করি, আর ওদের ফিউচারের জন্য কিছু উপার্জন করি। আর আমার কিছু জমি জমা আছে, তা থেকে কিছু উপার্জন করে ওদেরকে খাওয়া দেয় সবাই মিলে। তারপরে বাচ্চাদেরকে আমি স্টাডি করাই সকাল বিকাল, ওদেরকে সময় হলে উঠাই, স্টাডি করাই, স্কুলে পাঠাই। বাচ্চাদের বয়স কিরকম? বাচ্চাদের বয়স আমাকে অ্যাকচুয়ালি এদেরকে ছোটোবেলায় রেখে গেছে আমার কাছে, 5 বছর 6 বছর। তো এরা থাকতে থাকতে অনেকে মাধ্যমিক দিবে, অনেকে 9-এ পড়ে, অনেকে 10-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে। এখন মানে প্রাইমারিতে নাই, বেশিরভাগ মানে চলে গেছে হাই স্কুলে। আর আপনার এদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা? আমি রান্না করি, ওদেরকে আমি নিজেই রান্না করি। আমার তো এক্সট্রা কোনো ইনকাম নাই, বা অন্যভাবে আমি কাজের লোকও ডাকতে পারি না, ওদেরকে নিয়ে আমি দেখাশোনা করি। আপনার এই জায়গাটা একটু দেখাবেন আমাকে ঘুরিয়ে? এইটুকুই আমাদের জায়গাটা। রুমগুলো একটু দেখাবেন প্লিজ। এখানে বাচ্চারা থাকে, দেখতে পারবেন। এই যে বাচ্চারা আছে বিছানায়, এই যে বাচ্চারা আছে, একজন ঘুমায় আছে, এই যে বাচ্চারা। তোমার নাম কি? নাম কি? ওরাও কোন ক্লাসে পড়ো? 9-এ। দিদি কি পড়ান তোমাকে? বাংলা, ইংলিশ। তোমার ফেভারিট সাবজেক্ট কি? তোমার প্রিয় সাবজেক্ট হিস্ট্রি। কি এরপরে কি করার ইচ্ছা? ভাবনি? তারপর হাই স্কুলের পরে কলেজ? ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো। দিদি, এই আপনার এলাকায় পুরোটা এখানে চাষবাসও করেন আপনি? ধান চাষ করি পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ। আর বাচ্চারা সবাই অনাথ বাচ্চা এখানে যারা আছেন। আর আপনার দিদি কোনো কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কি? কাজের ক্ষেত্রে ওই যে আমার একাই হয়, একাই করি সব কিছু, স্বামী হাজবেন্ডের সাথে। বাচ্চারা যায়, হাইটে যায়, এক্সট্রা সাইকেল নাই, ওরা হাইটে যায় আসে। কেন সরকার থেকে সাইকেল দিচ্ছে, বাচ্চারা পায়নি? মানে ওই সাইকেল আর কয়দিন চলে, 2-3 মাস চলবে, ঠেলায় রাখে বাচ্চারা, কত বানাবে। পাইছে ক্লাস 9-এ পেয়েছে, এবারে যে 2জন বাচ্চা ক্লাস 10-এও পাইছে মেয়েরা, কিন্তু সাইকেলটা ঠিক নাই। তো দিদিকে আপনারা দেখলেন, দিদির কাজ সত্যি অনুপ্রেরণা দেয়। এরা কাজ করছে, বাংলার মেয়ের কথা বলা হয় না, এরা আসল বাংলার মেয়ে, যারা মানুষের জন্য কাজ করছে, মানুষের স্বার্থে কাজ করছে। দিদির আরেকটা পরিচয় আছে, সেটাও দেওয়া প্রয়োজন। তিনি ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত সমিতির সদস্য। রাজনৈতিক প্রতিরোধ আছে, তারপরও কাজ করে চলেছেন। তাকে সাহায্য করছে কিছু লোক, কিন্তু সরকারি তরফ থেকে যদি কিছু সাহায্য পাওয়া যেত, হয়তো দিদি কাজটা আরও ভালো করত। এই ধরনের লোকগুলোকে সামনে নিয়ে আসা প্রয়োজন। দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বিকাম দ্য লিডার অফ দেয়ার কমিউনিটি। তারা লিডারশিপ দিতে পারে, সমাজের উন্নয়নের কাজ লাগতে পারে। এরা আসল বাংলার মেয়ে।